দার্জিলিং মল বা ম্যাল যাই বলুন না কেন, দার্জিলিংয়ের সব থেকে জমজমাট জায়গা। দার্জিলিং বেড়াতে গেলেই আমরা চেষ্টা করি ম্যালের কাছাকাছি থাকার। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে ম্যালের একেবারে পাশেই 7টা হোটেলের সন্ধান। ম্যালের উপরেই আস্তাবলের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেইখান দিয়ে 2 মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে পরপর বেশ কয়েকটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই দিকটায় বেশ সুন্দর মার্কেট রয়েছে, আর রয়েছে বাঙালি খাবারের প্রচুর দোকান। প্রথমেই যে হোটেলটার সন্ধান দেব তার নাম হলো হোটেল মল গ্লোরি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে হোটেল বুক করতে পারেন। ডাবল বেড রুম শুরু 700 টাকা থেকে। এর পাশেই রয়েছে বিখ্যাত হোটেল সোনালী। বাঙালি খাবারের জন্য কিন্তু হোটেল সোনালীর বেশ ভালো নাম আছে। এখানে আপনারা যদি নাও থাকেন, দুপুরের লাঞ্চ করার জন্য কিন্তু একবার অবশ্যই আসতে পারেন হোটেল সোনালীতে। এখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে আপনারা থাকার জন্য রুম পেয়ে যাবেন। মল থেকে ঠিক 2 মিনিটের হাঁটা দূরত্বে এই হোটেল সোনালী। এখানেও ডাবল বেড রুম ভাড়া 700 থেকে 750, অনলি লজিং। এর পাশেই আছে হোটেল পুষ্পক। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই এর সুবিধা পাবেন। এই হোটেলের রুমগুলো কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ডাবল বেড রুমের ভাড়া 700 থেকে 800-র মধ্যেই ঘোরাফেরা করে, সিজন ওয়াইজ একটু আপ ডাউন হয়। এই হোটেলগুলো আপনারা ওভার ফোনে বুকিং করতে পারেন, বুকিং নিয়ে কোনো সমস্যা হয় না। আর একটু এগিয়ে গেলেই পাবেন খুব বিখ্যাত আরও একটি হোটেল, যেটি খাবার জন্য বেশ বিখ্যাত, হোটেল মোনালিসা। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে রুমের অ্যাভেলেবিলিটি জেনে নিতে পারেন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই সব হোটেলেই ভিউ রুম এবং নন ভিউ রুম আছে। ভিউ রুমের ট্যারিফ কিন্তু স্বভাবতই নন ভিউ রুমের ট্যারিফের থেকে বেশি হয়। আপনার বাজেট অনুযায়ী আপনি রুম বুক করে নিতে পারেন। হোটেল মোনালিসা থেকে 2 পা এগোলেই পেয়ে যাবেন হোটেল লোটাস ইন। এন্ট্রান্সের সামনেই ওনারা লিখে দিয়েছেন কি কি সার্ভিস আপনারা এখানে পাবেন। লোটাস ইনের রুমগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো। ডাবল বেড রুম শুরু 800 টাকা থেকে। এর পাশেই আছে দার্জিলিংয়ের বেশ পুরনো একটা হোটেল, হোটেল দি শ্যাঙ্গে। এখানে ডাবল বেড রুম ভাড়া শুরু 800 টাকা থেকে। 4 বেডের রুমও আছে, যেগুলো 1200 টাকা থেকে শুরু। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ওভার ফোনে বুকিং করে নিতে পারেন। এই সব হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই আপনারা লাঞ্চ ডিনার সেরে নিতে পারেন। হোটেল দি শ্যাঙ্গের পাশে রয়েছে হোটেল মনোকামনা রেসিডেন্সি। দার্জিলিংয়ের বেশ বিখ্যাত নাম করা একটা হোটেল হলো এই মনোকামনা রেসিডেন্সি। মল থেকে মাত্র 4 মিনিটের দূরত্বে এই হোটেল মনোকামনা রেসিডেন্সি। এটা একটু ডিলাক্স ক্যাটাগরির হোটেল, সেই জন্য রুম রেন্ট কিন্তু একটু বেশি। ডাবল বেড রুমের ভাড়া শুরু 1000 টাকা থেকে। দার্জিলিংয়ের সব হোটেলেই কিন্তু সিজন ওয়াইজ ট্যারিফ আপ ডাউন হয়। পিক সিজনে যদি যান তাহলে কিন্তু আগে থেকে বুক করে যাওয়া ভালো, তাহলে তুলনামূলক একটু সস্তায় পাবেন। প্রত্যেকটা হোটেলেই আপনারা গিজার অথবা গরম জল পেয়ে যাবেন। তবে দার্জিলিংয়ের জলের সমস্যার কথা তো আমরা সবাই জানি, তাই চেষ্টা করবেন জল অপচয় না করার। এই প্রত্যেকটা হোটেল থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। তাহলে আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটা হোটেলের রুম বুক করুন, আর
এই ছুটিতে চলে যান শৈল শহর দার্জিলিংয়ে। দার্জিলিং আমরা যতই এক্সপ্লোর করি না কেন, মন কিন্তু ভরে না। তাই পরে আবারও ফিরে আসবো দার্জিলিংয়ের অন্য ভিডিও নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।